এখানে দুইটা মিস্ট্রি বক্স দেখতে পাচ্ছেন, এই মিস্ট্রি বক্স গুলা আমি আমার দর্শকদেরকে গিফট দিয়ে দিব। তো এই মিস্ট্রি বক্স গুলো আমি আমার নিজের হাতে বানিয়ে থাকি। কিভাবে আমি এই মিস্ট্রি বক্স গুলো তৈরি করি সেগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। তো মিস্ট্রি বক্স বানানোর জন্য প্রথমে আমাদের এরকম বড় একটা কার্টুন লাগবে। তো বড় একটা কার্টুন নিয়ে নেবেন, তারপরে আপনারা যেই সাইজের মিস্ট্রি বক্স বানাবেন সেই সাইজ অনুযায়ী এই কার্টুনটাকে কেটে নেবেন। তো আমার যতটুকু সাইজ লাগবে আমি সেই অনুযায়ী মাপ যোগ করে কেটে নিচ্ছি। মাপ যোগ করে কাটা হয়ে গেলে আমাদেরকে প্রথমে ট্যাপ দিয়ে এটাকে আটকাতে হবে যাতে না ছুটে যায়। সুন্দর করে চারিপাশে সুন্দরভাবে ট্যাপ মেরে এটাকে সুন্দরভাবে আটকাতে হবে যাতে হালকা ধাক্কা লাগলে না ছুটে যায়, কারণ পরবর্তীতে আমরা এখানে আঠা মারবো, যদি ছুটে যায় তাহলে আমাদের আঠা মারতে অসুবিধা হবে। তো এখন আমরা উপরের নিচের যে ডাকনাটা লাগবে সেই ডাকনাটার মাপ অনুযায়ী সাইজ মতো কেটে নিব। আর হ্যাঁ, আমি কাটাকাটির জন্য এন্টি কাটার ব্লেড ব্যবহার করতেছি। এন্টি কাটার ব্লেডের মাধ্যমে আমরা যখন এটাকে কাটবো, কাটার পরে আমরা একটু চেক করে দেখে নিব যে এটা ঠিক মতো বসতেছে কিনা। যদি ঠিক মতো বসে তাহলে এক সাইডে ট্যাপ মেরে এক সাইডকে আটকে দিবেন, কারণ আমাদের শুধুমাত্র এক সাইড খোলা দরকার। সেজন্য আমরা আগে থেকে এক সাইড আটকে দিব, আরেক সাইড খোলা রাখবো। তারপরে বিপরীত সাইডের মাপ মতো আরেকটা কাটবো, কাটার পরে বিপরীত সাইডে সেটাকে বসিয়ে দেখবো সেটা বসতেছে কিনা। যদি বসে তাহলে আমরা কি করবো, আমাদের যে গিফট গুলো আছে সেই গিফট গুলো আমরা এই বক্সের ভিতরে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার গিফট গুলো এটার মধ্যে ভরতেছি। দেখতে পাচ্ছেন আমার গিফট গুলো জায়গা হচ্ছে না, এই জন্য গিফট গুলোকে বের করে আমি আবারও ঢুকানোর চেষ্টা করলাম। তো দ্বিতীয়বারে আমি সফল হলাম। তো গিফট গুলো ঢুকানোর পরে আমি গিফট গুলোর সাথে আরো 500 টাকা ঢুকালাম। তারপরে আমি উপরে যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি এখান থেকে ট্যাপ লাগিয়ে দিব। ট্যাপ লাগানো হয়ে গেলে এখন আমাদের বাকি থাকবে আঠা মারা। তো আমরা আমাদের আঠা মারার মেশিন দিয়ে আমরা এখানে আঠা মেরে নেব। তো আঠা মারা হয়ে গেলে আমরা লাল কাগজ দিয়ে এটাকে র্যাপিং করে নেব। এখন আমরা প্রায় ভিডিওটা শেষ অংশে চলে আসছি। সবাই ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন।